আজ আমার বিয়ে, তবে এটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ, মানেই প্রেমের গল্প। আমাদের রিলেশন প্রায় 8 বছর পূরণ করে ফেলেছে। আমার প্রেমিক আমার থেকে 6 বছরের বড়। আমাদের প্রেমের শুরুটা একটু ব্যাকডেটেডই ছিল। টিউশন শেষে গলির মোড়ে দাঁড়িয়ে 5 মিনিটের দেখাটাই ছিল যথেষ্ট আমাদের কাছে। তখন বাড়িতে মা বাবার ভয়ে ফোনে কথা বলার সাহসই পেতাম না, তাই 10 টাকার SMS রিচার্জ করেই সারাদিন মেসেজে কথা বলতাম। আর একটু অবসর টাইম পেলেই দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম ঘুরতে, তবে সেটা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার নাম করি। কিছু মাস পর আমি যখন সবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেছি, ঠিক তখনই ও কাজের সূত্রে চলে গেল রাজ্যের বাইরে, সাউথের দিকে। তখন থেকে শুরু হয় আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। তখন আর ব্যাকডেটেড প্রেমটা ধরে রাখতে পারিনি। শুরু হয় ফোনে কথা বলা, ভিডিও কল। তবে তার আজ আমাদের সম্পর্কে কোনো খারাপ প্রভাবই ফেলতে পারেনি, বরং আরো মজবুত করেছে। তারপর এভাবেই মাসের পর মাস কাটে, বছরের পর বছর। এরপর যখন আমরা দুজনেই এস্টাবলিশ, তখন সিদ্ধান্ত নিলাম সম্পর্কটাকে পূর্ণতা দেওয়ার, বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। বাবা মা প্রথম থেকে রাজি ছিলেন না, কারণ ছেলে কেমন হবে, আদেও ভালো হবে কিনা, পরিবার ভালো হবে কিনা, সেই চিন্তায়। তারপর যখন দুটো পরিবারের মধ্যেই আলাপ পরিচয় হলো, তখন সবার মন থেকে সব প্রশ্নের জট খুলে সবকিছু স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার দেখালো। তখন আর কারো আপত্তি রইল না। আর তারপরই শুভস্য শীঘ্রম। 1 সপ্তাহ পর ভালো দিনক্ষণ ঠিক করে আমাদের আশীর্বাদের অনুষ্ঠান সুসম্পন্ন হয়। তারপর ওই দিনই আরেকটা শুভক্ষণ ঠিক করা হয়, আমাদের বিয়ের দিন। আর আজ সেই দিন, যেটা আমাদের ব্যাকডেটেড প্রেমটাকে পূর্ণতা দিতে চলেছে। এভাবেই প্রত্যেকটা সম্পর্ক পূর্ণতা পাক, প্রেম হোক বা বিয়ে, সেটা ব্যাকডেটেড হলেই বেশি সুন্দর, যেখানে দুজনের কথার কোনো লুকোচুরি থাকবে না, বা থাকবে না মডার্ন যুগের ব্রেকআপও। থাকবে শুধু মিষ্টি পবিত্র একটা আন্তরিক টান।